হাই বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকালে অনেক লেট করে উঠে পড়েছি আর রোদ্দুর উঠে গেছে। রোদ্দুর দেখে তো খুবই ভালো লাগছে। মানে 3-4 দিন বৃষ্টি পড়ার পর ঘরগুলোর একদম গন্ধ উঠে গেছিলো। তো কিছু কিছু কাপড় ধুয়েছি, এখন যাবো পুজো ঘরে, পুজো দিয়ে আবার সব কাজ সারবো। তো আগে পুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর প্রসাদ না সব শেষ হয়ে গেছে, তাই মুকুন্দানা আর মিশ্রি দিয়ে পুজো দিলাম। তো পুজো দিয়ে চলে গেলাম, আমাদের এখানে দুর্গা পুজোর খুঁটি গাড়া হচ্ছে, তো এখানে চলে গেলাম। তো এখানে পুজো একটু দেখছিলাম, দেখা পর আমার মেয়ের ঢোল বাজছিল, তো ঢাক বাজছিল, তো আমার মেয়ে বলছিল একটু নিয়ে চলো মা, তো ওর সাথে গেলাম। তারপরে হচ্ছে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, চাটা খাইনি, এখানে প্রসাদ খেয়ে এসে বাড়ি চলে আসলাম। তারপরে বাড়ি এসে একটু মাছ নিয়েছি, রুই মাছ আর একটু পাবদা মাছ, তো ওগুলো এখন রান্না করব। তো একদম ধুয়ে কেটে টেটে নিলাম, তারপরে এই যে রান্না শুরু করে দিয়েছি। দুইটা গ্যাসেই বসিয়ে দিয়েছি, একটাতে হচ্ছে রুই মাছ আর একটাতে হচ্ছে পাবদা মাছ। আর একটু লাউ রান্না করব, লাউটা অনেক দিন ধরে পড়েছিল, এক সপ্তাহ হয়ে যাচ্ছে। তো লাউ দিয়ে ডালের বড়ি করব। আর তারপরে আমার মেয়ে সব পুতুলগুলো বের করলাম ধোয়ার জন্য। আর এই যে ওর দেখো বালু আর সব খেলনা দিয়ে এই যে আমাদের এই যে ম্যাট্রেসটাতে খেলছে, একটু দিলাম শুকানোর জন্য, কিন্তু এ তো আর শুকায়ও শান্তি নাই, বাচ্চা কিছু বলাও যায় না এখন। তারপরে সকালে তো আধা কাপড় ধুয়েছিলাম, কিছু কাপড় রয়ে গেছে, তো ওগুলো একটু কাজের ফাঁকে ফাঁকে ধুয়ে নিচ্ছি। এই যে না ধুলে উপায় নেই, দেরি করে ধুলে শুকাবে না, এখন রোদও আছে তো শুকায় যাবে। তো আমি ভাবলাম না, কাজের ফাঁকে ফাঁকে একটু ধুয়ে দিই। তো কাজের ফাঁকে ফাঁকে এই যে কাপড় ধোয়া, ঘর গুছানো, মানে বিছানা আলমারি এসব মোছামুছি করা, এগুলো করে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে, না করলে হবে না। কারণ একা হাতে যেহেতু সব করতে লাগবে, রান্নাও করতে লাগবে, কাপড়ও ধুতে লাগবে, বাসনও ধুতে লাগবে, ঘরও মুছতে লাগবে, তাই না? তো ওই হিসাবেই সব কাজ করছি ফাঁকে ফাঁকে, এদিকে রান্নাও করছি, এদিকে সব কাজও করছি, না করলে তো হবে না। আর আমার মেয়ে খেলছে, আমার মেয়ে একা অবশ্য ভালোই খেলে, বাস একটু চোখে চোখে রাখতে লাগে যে কোথাও গেল নাকি, কারোর সাথে মানে রাস্তায় বের হলো নাকি, রাস্তার সামনে অনেকগুলো কুকুর বসে থাকে তো ভয় পায়। তো ওকে একটু চোখে চোখে দেখে রাখতে লাগে কাজের ফাঁকে ফাঁকে, এমনি কোনো ভয় নেই, খেলতেই থাকে। তো আমার খুব খিদেও পেয়ে গেছে, মানে 1টা বাজে, সকাল থেকে কিছু খায়নি। তো রান্নাও প্রায় প্রায় হয়ে গেছে, মানে হচ্ছে। তো এই যে কাপড়গুলো মেলে দেখবো কত দূরে রান্না হয়ে গেল, তারপরে দিব বাবাকে খেতে, কারণ বাবা কিছু খায়নি। মা সকালে একটু পায়েস করছিল, তো ওই পায়েস আর মুড়ি খায় আছে, আর আমি তো চাও খাইনি, ওই যে ওইখানে খুঁটি গাড়ার প্রসাদ খেয়ে আছি। তো এই যে পাবদা মাছ রান্না করলাম, আর লাউ দিয়ে ডালের বড়ি, আর এই যে রুই মাছ করছি আলু বেগুন দিয়ে, আর এই যে ভাত নামালাম গরম গরম। তো বাবাকে দিব খেতে, বাবাকে দেওয়ার পরে আমিও খেয়ে নিব, কারণ আমারও প্রচণ্ড খিদে লেগেছে। তারপরে খাওয়ার পরে এই যে বাসন মাজবো, গ্যাস মুছবো, আর উঠান ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছবো। আর আমি খাই, মেয়েকে একটু খাওয়ায় ঘুম পাড়াবো, কারণ ও একটু আগেই খাইয়েছিলাম, তো বেশি খাবে না মনে হয়, দেখবো যতটা খায়। আর আমার তো এত মানে খিদা পাইছিল, মাথা ঘুরছিল কি বলবো। এমনি কিন্তু দেখতে আমি মোটা, কিন্তু শরীরে কোনো শক্তি নেই, মানে খেয়ে যে এত ভালো লাগছে না নিজেকে, মানে মাথাটা ঘুরছিল, মনে হচ্ছে পড়ে যাব। তো তার জন্য বাবাকে দিয়ে আমিও খেয়ে নিলাম ফটাফট। আর আমি খাওয়ার পর তারপরে আমার মেয়েকে খাওয়াবো একটু, ও যেহেতু খেলছে খেলুক। তারপরে খাইতে খাইতে এদিকে দেখলাম কি কুশিয়ারের রস আসতেছে, তো আমার মেয়ে বললো মা আমি খাবো, তো বললাম ঠিক আছে খাও। আর এই কুশিয়ারওয়ালাটা খুব ভালো। তো এই যে আমার মেয়ে কুশিয়ারের রস নিল, গেটের সামনে বলে বসে খাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে এই পর্যন্ত শেষ করলাম, টাটা বন্ধুরা।